আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন আমি কোথায় ট্যুর করতে যাচ্ছিলাম, ট্রাভেলে যাচ্ছিলাম। তো আমি অ্যাকচুয়ালি চলে আসি আমার গন্তব্যস্থানে যেখানে আমি এসেছি। এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় কক্সবাজার শহর। সমুদ্রের পাড়েই চলে আসলাম। আর আমরা তো যারা আমাকে চেনেন, জানেন, সবাই জানেন আমার খুব সমুদ্র আমাকে খুব বেশি টানে। তো যার কারণে আমি সমুদ্রের পাড়ে প্রত্যেক বছরই একবার হলেও আমি বেড়াতে চলে আসি। আমার খুব ভালো লাগে, কেন জানি সবার একেকজনের একেকটা জিনিস ভালো লাগে। যেমন কেউ পাহাড় ঘুরতে কেউ থেকে ভালো লাগে, কেউ কেউ সমুদ্র ভালো লাগে, পানি ভালো লাগে। তো আমার সবসময় সমুদ্র খুবই ভালো লাগে, সমুদ্রের পাড়টাই আমার বেশি ভালো লাগে। এখানে এসে একটু রিল্যাক্স থাকবো, একটু চিল করব, সমুদ্রতে এসে নিজের যত কষ্ট আছে, দুঃখ আছে সব বলবো। এই ধরনের কনসেপ্টই আমার সবসময় থাকে, যার কারণে আমি প্রতি বছরই, আপনারা যারা পুরনো ভিউয়ার্স আছেন সবাই জানেন যে আমি প্রতি বছরই কিন্তু একবার করে হলেও কক্সবাজার আমি একটা ট্যুর দিয়ে থাকি। তো এবার আমরা চলে আসি কক্সবাজার শুধু হাজব্যান্ড ওয়াইফ মিলেই। তো চলে আসি, এটা হচ্ছে উকিয়া ইনানির ওখানে আমরা চলে আসি। তো এটা হচ্ছে সি পার্ল হোটেল রিসর্ট যেটা আছে সেটা খুবই সুন্দর। তো এটা আমার ফার্স্ট টাইম এখানে থাকা হচ্ছে, কিন্তু মেইন কলাতলি থেকে উকিয়া ইনানি তো অনেক দূরে। তো এয়ারপোর্ট থেকে আসতে আসতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। আর আমাদের কক্সবাজার এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি এখনও ডেভেলপ হয়নি বা এখনও কোনো কাজই হয়নি, ওখানে মধ্যে কাজ চলছিল। তো আমরা এয়ারপোর্টে নেমে জাস্ট আমাদেরকে লাগেজগুলো যেভাবে রাস্তার উপরেই দিয়ে দিয়েছে, ওখানে ভিতরে কোনো রাস্তা লাগেজ এসে রাখবে, ওখান থেকে আমরা কোনো একটা বেল্টের থেকে নেব ওরকম কিছুই কিন্তু কক্সবাজার এয়ারপোর্টে নেই। তো জাস্ট আমরা প্লেন থেকে নেমেছে, ওখান থেকে প্লেনের কাছ থেকে কিন্তু আমরা আমাদের লাগেজগুলো নিয়ে নিই। তো আসলে এখনও ইমপ্রুভ করার অনেক কিছুই বাকি আছে। তো আমি চিটগাং থেকে ঢাকায় যাই, ঢাকা থেকেই কিন্তু আমি মেইনলি কক্সবাজারে আসি। এটা আমাদের একটু ঘুরান্তেও হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে হয়তো বা সবার কোশ্চেন থাকতে পারে আমি চিটগাংয়ে মেয়ে হয়ে চিটগাংয়ে ডাইরেক্ট বাসে চলে যেতে পারতাম। তো কিন্তু আমি অ্যাকচুয়ালি কিছু ইয়ার টিকিট পেয়েছিলাম ব্যাংকের থ্রুতে। তো ওই টিকিটগুলোকে কাজে লাগানোর জন্য অ্যাকচুয়ালি কক্সবাজার প্ল্যানিং করা। তো সেজন্যই আমরা চিটগাং থেকে ঢাকা থেকে কক্সবাজারই আমরা আসি। তো এইটাই আমাদের জন্য আসলে সকালে আমরা বের হয়ে ভোর রাতে, তো দুপুর প্রায় 3টার দিকে এসে আমরা হোটেলে আসতে পারি। যে কারণ উকিয়া মেন এয়ারপোর্ট থেকে উকিয়া আসতেও কিন্তু 1 ঘন্টা প্রায় সময় লেগে যায়। আর সি পার্লে বাস চলে যায় আমাদেরকে রিসিভ করার জন্য। তো ওদের মাইক্রো করে আমরা কিন্তু ওদের গাড়ি করে আমরা চলে আসি। তো এটা যেহেতু ফার্স্ট টাইম ভিজিট করা আমার থাকা সি পার্লে, তো অনেক সুন্দর, অনেক বড়। যারা ছিলেন তারা তো সবাই জানেন, বাট আমার কাছে তো অনেক ভালো লেগেছে। অনেক হিউজ বড় একটা হোটেল ছিল, এটা রিসর্ট ছিল। তো ঢুকতে আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করি, কেমন রুমটা দেখতে। তো আমরা যে রুমটা পেয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রুম পেয়েছি। এটা ঢুকতে কিন্তু বাথরুম পড়ে। তো বাথরুমের পরে হচ্ছে সোজা এখানে বেড দেখছেন, তারপর সোফা ছিল। আর এই বেডের কথা কি বলবো, এই বেডের তো আমি প্রেমে পড়ে যাই, কারণ এত আরাম এই বেডে শুয়ে। তো আমাদের রুম থেকে সি কিন্তু দূরে দেখাই যাচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা। আর ইনানি বিচ, তো যারা কক্সবাজার যান তারা সবাই জানেন ইনানি বিচ হচ্ছে একটা নিরিবিলি বিচ, যে বিচটা খুবই ভালো লাগে, যেতেও খুব ভালো লাগে, শান্তি, ওখানে মানুষজন খুব কম থাকে। আর এটা হচ্ছে হোটেলে এখানে অনেক কিছু দিয়েছে, টয়লেটরিজ অনেক কিছু দিয়েছে ইউজ করার জন্য। সরি, এটা হচ্ছে বাথরুম, হোটেল বলেছে হোটেলের বাথরুমটা। তো বাথরুমটা বেশ ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার ছিল। আর বেশ বড়ই ছিল। আর এখানে কিছু কফি, গ্রিন টিগুলো দিয়েছে। আর একটা তো ছিল আপনার কাভার ছিল, ওখানে আবার আয়রন টেবিলটাই ছিল। তো একটা রুমে গেস্টের যা যা দরকার তাই কিন্তু ওখানেই ছিল। আর এটা হচ্ছে দোতলা থেকে, আমি যেহেতু দোতলাই ছিলাম, দোতলা থেকে নিচের তলা রিসেপশনের ভিউটা অনেক সুন্দর। আসলে এটার সি পার্ল অনেক বড়। আর অ্যাক্টিভিটিসেরও অনেক জায়গা আছে, এরপর ঘোরার, ফটো তোলার অনেক জায়গা, যেমন এখানে এই গাড়িগুলোর সামনে সবাই তুলছে। আর এই দেখেন এই ছোট্ট এটাকে তো চিনতে পারছেন, অ্যাকচুয়ালি আমি
আসলে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন না এটা কে, যেহেতু চকলেট টকলেট মুখে সব লাগিয়ে বসে আছে, এটা হচ্ছে আমাদের নাসুয়া। তো আমি যে কক্সবাজার গিয়েছিলাম, তো ওখানে হঠাৎ করে জানতে পারি যে আমার কাজিন পায়েল ওর হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে আসে। তো ওরা ইনানিতে ঘুরতে আসে, তো ওরা যখন জানতে পারে আমিও কক্সবাজার এসেছি, তো ওরা আমার সাথে দেখা করার জন্য চলে আসে। তো ওদের সাথে ঘন্টাখানেক একটু আড্ডা সাড্ডা দিই, তো আড্ডা টাড্ডা দেওয়ার পর ওরা চলে যায়। তো অনেক ভালোই লেগেছে, মানে আমি তো এমনিও চেয়েছিলাম কেউ একজন থাকলে ভালো হতো। তো ওরাও খুব আফসোস করছিল যে তোমরা আমাদেরকে আগে বলতো, আমরা এই হোটেলে উঠতাম বা আমরা একসাথে আসতাম। তো অ্যাকচুয়ালি হঠাৎ প্ল্যান করা তো, কেউকে তেমন একটা বলতে পারিনি, আর যাদেরকে বলেছে ওরা আসেনি, আর ও যে আসবে সেটা আমিও জানতাম না। জানলে অবশ্যই হয়তো বা একসাথেই আসতাম, একসাথে একটা প্ল্যান হতো আর খুবই ভালো লাগতো সবাই মিলে, মানে দুজন মিলে অনেক মজাই করতে পারতাম। তো এটা হচ্ছে পুরা আপনার সি পার্লের ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার তো খুবই ভালো লেগেছিল পুরো ভিউটা, সুইমিং পুল ছিল, তারপর অনেক কিছুই ছিল, আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আর কক্সবাজার কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার খুবই মানে আমার একটা পছন্দের প্লেস হচ্ছে কক্সবাজার। তো এখানে আমরা সন্ধ্যার পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ঘুরতে বের হই, কারণ ওখানে আর ঘোরার কোনো জায়গা নেই, মানে হোটেলের ভেতরে আপনারা যা করবেন, ঘোরাফেরা যা যা করার ইচ্ছা আছে সবই এই হোটেলের ভেতরেই করতে হবে। কারণ সন্ধ্যার পর তো ওখানে পুরো নিরিবিলি হয়ে যায়, কোনো মানুষ তেমন একটা দেখা যায় না, আর একটু রিস্কিও মনে হয়, যার কারণে আমরা বিচের দিকেও যাই না, মানে ইনানি বিচটাতেও যাই না। জাস্ট হোটেলের মধ্যে আমরা যতটুকু সময় কাটানো, আর কি সময় কাটাবো বলেন, আমি এত বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু সারা রাত আগের দিন একটুও ঘুমাইনি। দেন আপনার ভোর 4টায় বাসার থেকে বের হয়ে যায়, তারপর এয়ারপোর্ট, চিটং এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট থেকে আবার এখানে আসি, যার কারণে আমি এত বেশি টায়ার্ড ছিলাম। জাস্ট আমি হোটেলে এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে আমি একটা ঘুম দিই। ওই ঘুমে আমাকে কিন্তু পায়েল, মানে আমার কাজিন যে এসেছে, ওই আমাকে ঘুম থেকে উঠে 7টার দিকে, ওর কলে আমার ঘুমটা ভাঙে। এরপরে ওর সাথে একটু মানে একটু আড্ডা সাড্ডা দিয়ে দেন আমি বের হয়ে যাই, মানে ঘুরতে বের হয়, মানে হোটেলে ঘুরি আর কিছু না। তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সব সি ফুড ছিল, তো আমি সি ফুডগুলো দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরা তো এগুলো আমাদের চিটংয়ে খেয়ে থাকি, যার কারণে এই সি ফুডের পিছনে তেমন একটা টান, মানে খেতে হবে ওরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ আমরা তো ওগুলো আমাদের চিটংয়ে খেয়ে থাকি। তো যারা ঢাকা থেকে আসে ওরা মেনলি সি ফুড তো তেমন একটা পায় না, সমুদ্রের মাছ তেমন একটা পায় না, যার কারণে ওরা কিন্তু খুবই এনজয় করে এগুলো। তো আমি চিন্তা করলাম যেহেতু একটু খিদাও লেগেছে, কিছু খাবো, তো এখানে আমরা একটা রেস্টুরেন্টটাতে দেখি অনেকগুলো ভ্যারাইটি সালাদ দিয়েছে। এটা ছিল আপনার কমপ্লিমেন্টারি, আপনারা ইচ্ছা মতোই খেতে পারেন। রেস্টুরেন্টে কোনো খাবারই অর্ডার দিলে আপনারা এগুলো কমপ্লিমেন্টারি, আপনাদেরকে বিভিন্ন রকমের সালাদ আপনাদেরকে ওরা দিবে। আর আমাদেরকে একটা জলজিরা দেয়, কমপ্লিমেন্টারিও ছিল সেটা, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেয়। তো জলজিরাটাও মজা ছিল। তো আমরা অর্ডার দিই থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলোরই অর্ডার দিই, তেমন কিছু দিন। এটা সি ফুড থাই স্যুপ ছিল। আর আপনারা তো যারা আমার ভিউয়ার্স ওরা জানেনই যে আমার একটু স্যুপ, চাইনিজ এগুলো খুবই বেশি পছন্দ। তো যার কারণে আমি বলছি একটু চলো, মানে আপনাদের ভাইকে বলেছি যে আমি থাই স্যুপটা খাবো। তো একটাই অর্ডার দিই, আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করবো, কারণ এতগুলো খাওয়া যাবে না, এরপর আবার আমাদেরকে ডিনার করতে হবে, যার কারণে এত বেশি খাইনি, হালকা পাতলা খেয়েছি। আর সালাদগুলো ট্রাই করেছি, সালাদগুলো মানে বেশ মজাই ছিল, খুবই ভালোই লেগেছিলো সালাদগুলো খেতে। আর এগুলো যেহেতু কমপ্লিমেন্টের বিভিন্ন প্রকারেরই সালাদ এখানে ছিল। আর লাইটিংয়ের কারণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, এখানে প্রচুর লাইটিং ছিল, যেগুলো তো মানে ভিডিওটাও তেমন একটা ক্লিয়ার ছিল না, এই আর কি। তো এদিকে স্যুপটা মোটামুটি ভালো ছিল, তেমন একটা খারাপও না, যে সি ফুড বলতে এখানে একটু প্রন দিয়েছে আর মাশরুম দিয়েছে, তেমন কিছুই তেমন ছিল না। তো যা যতটুকু খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ, আর খুবই মজা করেছি, মানে পরিবেশটা এত বেশি ভালো লাগছিল, মানে অন্যরকম একটা পরিবেশ ছিল, খুবই খুবই ভালো লাগছিল। তো আমি আর আমার হাজব্যান্ড তো ভালোই সময় কাটিয়েছি। তো এরপরে আমরা চলে যাই, ওখানে আমাদেরকে হোটেলের ভেতরে একটা মানে মুভি দেখার একটা জায়গা ছিল, তো আমরা একটু গিয়ে দুজন মিলে একটু মুভি দেখি, ওখানে কিছুক্ষণ ছিলাম, মানে আধা ঘন্টার মতো মুভি দেখে দেন আমার খুব টায়ার্ড লাগছিলো, তো আমি বলছি চলো আমরা ডিনার করতে চলে যাই, ডিনার করে দেন আমরা চলে যাব আবার
হোটেলে রেস্ট নিব। তো পালঙ্কিতে আসি, যারা ইনানিতে আসেন তারা তো জানেন খুব ফেমাস পালঙ্কি রেস্টুরেন্টটা। তো আমি ফার্স্ট টাইম এখানে খাবার ট্রাই করছি। তো ওদের মেনুটা দেখে খুবই ভালো লেগেছিলো, একটা নবাবী নবাবী ভাইব ছিল মানে মেনু কার্ডটাতে। তো খুব সুন্দর ছিল, বাট মানে এমন ছিল খাবারগুলো যে মানে হয়তো বা সবার কাছে ভালো লাগতে পারে, আমার কাছেও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু ওদের খাবারের প্রাইসটা ছিল প্রচুর প্রচুর মানে প্রচুর। তো এখানে আমরা একটা ডাল আর গরুর বিফ অর্ডার দিই, আর ওরা আমাদেরকে থালির মধ্যে, পিতলের থালার মধ্যে খাবারটা সার্ভ করে। বাট ওদের খাবারের রেটটা বেশি ছিল, কিন্তু খাবারগুলো মাশাআল্লাহ মজাই ছিল। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। নেক্সট ব্লগে দেখবেন আমি কক্সবাজার কী কী করেছি, কোথায় কোথায় গিয়েছি, সবই ভিডিও নিয়ে আবার নেক্সট ব্লগে চলে আসবো। আজকে এখানে শেষ করছি।